আমরা দেখতে পাই একটা পুরনো হাসপাতাল যার নাম গোয়ানজিম হাসপাতাল। এটি বহু বছর ধরে বন্ধ ছিল, কারণ শোনা যায় যে এই হাসপাতালের ডিরেক্টর নাকি এখানকার সমস্ত পেশেন্টদের মেরে ফেলেছিল এবং তারপর নিজেও নিখোঁজ হয়ে যায়। আর এই হাসপাতালের রহস্য উন্মোচনের জন্য দুজন ছেলে লাইভ স্ট্রিম করতে করতে ভেতরে প্রবেশ করে। অনেকে দেখছিল তাদের। দুজনেই ছিল ভীষণ উত্তেজিত। ক্যামেরার সামনে তারা ঘোষণা করে কেউ তাদের আটকাতে পারবে না। আর এই কথা বলতে বলতেই তারা এগোতে থাকে রুম নম্বর 402-এ, যেটা এর আগে কখনোই খোলা হয়। ইউটিউব চ্যানেল হরর টাইমসের জন্য সে নতুন কন্টেন্ট আইডিয়া পেয়ে যায়। তখনই সে ডিসাইড করে সেই অ্যাসাইলামটা এক্সপ্লোর করবে, তাও আবার লাইভ স্ট্রিমের সাথে। তার রিসার্চে উঠে আসে 1960-এর দশকে এই হাসপাতালটা ছিল শহরের সবচেয়ে জনপ্রিয়, কিন্তু হঠাৎ 50 জন পেশেন্ট একসাথে মারা যাওয়ার পর এবং এখানকার ডিরেক্টর হারিয়ে যাওয়ার ঘটনায় সবার মনে ভয় ধরিয়ে দেয়। এই হাসপাতালকে ঘিরে তৈরি হয় অদ্ভুত সব গল্প, যেমন এখানে পেশেন্টদের উপর এক্সপেরিমেন্ট চলতো, অথবা এখানে নাকি জাপানিজ আর্মিরা আসামিদের টর্চার করত। আমরা এই সত্যি গল্পটা বের করব, আর হসপিটালের ডিরেক্টর নিজেও সেখানে ছিল। এখান থেকেই সে জানতে পারে পেশেন্টদের মারা যাওয়ার পর আর্মি এই হাসপাতালকে বন্ধ ঘোষণা করে। তখন হাজুন আর চার্লোটি তাদের অডিয়েন্সদের জানায় তারা সবাই অ্যাজাইলামের ভেতরে ঢুকেছে এবং দরজা পেছন থেকে ভয়ে চিৎকার করে ওঠে। প্যানিক হয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পরে দেখা যায় এটা হাজুনের একটা প্রাঙ্ক ছিল। বাইরে হঠাৎ হাজুনের টেন্টে লাইট ফ্লিক করতে থাকে, কিন্তু হাজুন সেটাকে জেনারেটর প্রবলেম ভেবে তার কাজ করতে থাকে। ভেতরে দেখা যায় যেখানে পুরো টিমে এখন ল্যাবের ভেতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মেম্বারকে দিয়ে মিশনে প্যারানর্মাল জিনিসপত্র বানিয়েছিল, তাদের সাথেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। প্রথমে তারা রুম নম্বর 420-এ একটা হুইল চেয়ার একা একা চলতে দেখে। এরপর জিহুন এবং চার্লোটি বাইরের কিছু স্মেল নোটিস করে, আর ফলো করতেই দেখতে পায় সেই আধা খাওয়া চিকেনটা, আর তার পাশে পড়ে থাকা কিছু করে টেন্টের দিকে দৌড়তে থাকে। সেখানে ঢুকতেই সে নোটিস করে টেন্টের এক কোণায় জিহুন টর্চ লাইট হাতে নিয়ে সেই পুতুলটাকে দেখছিল, যেটা তার ল্যাবে প্রথমে দেখেছিল, এখন সেটা জিহুনের পায়ের কাছে ছিল। আর সে চিৎকার করে ওঠে, আর সেই ক্রিয়েচার অর্থাৎ একটা ভূত দেখে। তো চোখের পলক ফেলতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ভীষণ অন্ধকারে টেনে নিয়ে যায়। চার্লোটির চিৎকার ছোট হতে হতে একসময় বন্ধ হয়ে যায়, আর সেখানে থাকা অন্যান্য ডিভাইসের নেটওয়ার্ক কেটে যায়, তাদের লাইভ স্ট্রিমের কানেকশনও ভেঙে যায়। এই তিনজন চোখের পলক ফেলতেই দেখে তারা এমন একটা রুমে ছিল যার চারদিকে। তাই সে একটা ড্রোনে ক্যামেরা লাগিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। কিন্তু এটা কি, ক্যামেরা যাদের দেখছিল সবাই হাজুনের মতোই দেখতে। হসপিটালের ডিরেক্টরের বডি ওড়ার সময় তা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়, আর সে ভয় পেয়ে যায়। তখন সেই হসপিটালের ডিরেক্টরের সোল হাজুনের দিকে এগোতে থাকে। তখন বাইরে দেখা যায় লাইভ ব্রডকাস্ট চলছিল, তাতে অনেকক্ষণ ধরে কিছু দেখতে না পেয়ে ভিউয়ার্সরা সব চলে যাচ্ছিল, আর সেই ব্রডকাস্ট ফেল হয়ে যায়। সবাই কমেন্ট করছিল এর সব কিছু প্ল্যান করা ফেক ড্রামা। মুভির পোস্ট কার্ড স্ক্রিনে আমাদের হলিউডটাকে দেখানো হয় যে চার্লোটি রুমের ভেতর রেখেছিল এবং তা ফুটন্ত গরম পানির মতো ফুটছিল, যা প্রমাণ দিচ্ছিল যে অ্যাসাইলামে সত্যিকারের হান্টেড। আর এভাবে এই মুভিটা এখানেই শেষ।